সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমার সিভিল ইঞ্জিনিয়ারিং সফটওয়্যার এই বিষয়টির টিউটোরিয়ালে। এটি ষষ্ঠ পর্বের সিভিল টেকনোলজিতে যারা অধ্যয়ন করছে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং সে সকল ছাত্রছাত্রীদের জন্য। আমি এই যে ফাইলটিতে কাজ করব সেটি এই ফোল্ডারে আমি রেখেছিলাম 4std 4 তলা। এটি ওপেন করব। আমি আগের ভিডিওটিতে দেখিয়েছিলাম কিভাবে লোড তৈরি করতে হয় এবং লোড অ্যাসাইন করতে হয়। জেনারেল ক্লিক করলাম, এবারে লোড ক্লিক করলাম। এখানে এই প্লাস চিহ্ন, আমরা এই যে গত লেসনে এই লোডগুলো অ্যাসাইন করেছিলাম, সেলফ ওয়েট এবং ডেড লোড এবং লাইভ লোড। আমরা যদি ভিউ ফ্রম -y দেখি, এই ফ্রেম অ্যানালাইসিসে কিভাবে লোডগুলো ফ্লোরের লোডগুলো কোন বিমে কিভাবে যায় সেটি আমরা দেখছি। এই যে ত্রিভুজাকার এই সেকশনের লোডটি এই বিমে চলে যাচ্ছে, এই সেকশনের লোডটি অটো সফটওয়্যার নিয়ে নিচ্ছে। কোন অংশের লোডটুকু কোন বিমের মধ্যে পড়ছে এটি সফটওয়্যার নিজেই ভাগ করে নিচ্ছে, যেটি আসলে ম্যানুয়াল পদ্ধতিতে অনেক কঠিন বলা যায়, অতটা সহজ নয়। এই ফ্রেমটি আমরা তৈরি করেছিলাম, রাইট বাটন থেকে আমরা দেখতে পারি। আমি দেখালাম কিভাবে লোড ডিস্ট্রিবিউশন হয়, স্ল্যাবের লোডগুলো কিভাবে বিমের মধ্যে চলে যায় এবং বিম থেকে লোডগুলো কলামে স্থানান্তরিত হয়। আজকে আমি এই ফ্রেমটি অ্যানালাইসিস করব। প্রথমেই কমান্ডসে যেতে হবে আমাদেরকে। কমান্ডস থেকে অ্যানালাইসিস, এখানে পারফর্ম অ্যানালাইসিস অল ক্লিক করব, অল ক্লিক করে ওকে। দেন আমরা অ্যানালাইসিস যাব, রান অ্যানালাইসিস অথবা কন্ট্রোল প্লাস F5, রান অ্যানালাইসিস ক্লিক করলাম। এখানে সেভ করব। আমাদের স্ট্রাকচারটি দেখাবে আমাদের ঠিক আছে কিনা, বা কোনো ইরোর থাকলে দেখাবে। ইরোর থাকলে সেটি সমাধান করতে হবে। আমরা দেখছি জিরো ইরোর, জিরো ওয়ার্নিং। যতবার আমরা অ্যানালাইসিস দিব এখানে ওয়ার্নিং দেখাবে, এটি কোনো বিষয় নয়, শুধুমাত্র আমাদের ইরোর যেন না থাকে, এবং ইরোর থাকলে সেটি রিমুভ করতে হবে। আমরা ডান, ওকে। আমরা অ্যানালাইসিস দেখলাম। এবারে বিমের উপরে ক্লিক করি। ইয়েস, আমাদের এই যে প্রপার্টি দেখছি 15 ফিট ছিল, এটি 10 ইঞ্চি বিমের প্রস্থ এবং 1 ফিট বিমের ডেপথ। বেন্ডিং মোমেন্ট, ডিফ্লেকশন সবকিছু আমরা দেখতে পাচ্ছি। বেন্ডিং কোন জায়গায় সবচেয়ে বেন্ডিং বেশি, এই যে বিমের মাঝখানে, এবং সাপোর্টে আমাদের নেগেটিভ মোমেন্ট। এই সফটওয়্যারে আসলে উল্টো দিকে আসে এই বেন্ডিং মোমেন্টের চিহ্নটি। এটি মূলত নিচ থেকে শুরু হয়ে অপোজিট হবে, এটি অপোজিট। সফটওয়্যারে এইভাবেই আসে, এটি কোনো বিষয় নয়। আমরা যদি ডিজাইন করতে পারি সেটি মূল বিষয়। আমাদের অ্যানালাইসিস আমরা দেখলাম। এবারে আমরা ডিজাইনে চলে যাব। আমাদের ইউনিট ছিল এখানে ফিট এবং পাউন্ড। আমাদের ডিজাইনে যাওয়ার আগে ইউনিট ইঞ্চ পাউন্ড করতে হবে। আমরা PSI এ বিভিন্ন
কংক্রিটের প্রপার্টিসগুলো অ্যাড করব, রডের প্রপার্টিস অ্যাড করব পাউন্ড ইঞ্চ পিএসআইতে। এটি ওকে করলাম, ওকে ইয়েস। এবারে কমান্ডস থেকে আমরা চলে যাব কংক্রিট ডিজাইন। কংক্রিট ডিজাইন থেকে আমরা কারেন্ট কোড, ডিজাইন কোড দেখছি এখানে 2011, এটিতেই আমরা কাজ করব। এসিআই কোড, এটি বিএনবিসি কোড। এই কোড যারা অন্য দেশের রয়েছেন, যাদের নিজস্ব দেশের, এখানে যাদের কোডের সাথে মিলবে, এখানে আইএস, এটি ইন্ডিয়ান আইএস, এই দুইটি অপশন ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড। আমরা এসিআই করব, এটি আমাদের বিএনবিসি ফলো বিএনবিসি, আমরা এসিআই থেকেই বিএনবিসি করা। সিলেক্ট প্যারামিটার, ডিফাইন প্যারামিটার, আমরা কমার্স এই তিনটির কাজ করব। সিলেক্ট প্যারামিটার করলাম, এই প্যারামিটারগুলো ইচ্ছা মতো আমরা সিলেক্ট করতে পারি, সিলেক্ট না করলেও তারা অটো নিয়ে নিবে। যেমন আমাদের কভার এখানে দিতে পারি, কম্প্রেসিভ স্ট্রেন্থ দিতে পারি কংক্রিটের, আমাদের কি রকমের আমরা কংক্রিট ইউজ করব সেই অনুযায়ী। আচ্ছা, আমি এখানে দিলাম মেইন রিইনফোর্সমেন্টের আমাদের ইল্ড স্ট্রেংথ কত, সেটি আমরা এখানে দিব FY। সেকেন্ডারি স্টিল, যেটি স্টিরাপ হিসেবে ইউজ করব, সেটির FY আমরা দিতে পারি। সবচেয়ে মোটা কোন রড ইউজ করব, ম্যাক্সিমাম মেইন রিইনফোর্সমেন্ট, মিনিমাম মেইন রিইনফোর্সমেন্ট, মিনিমাম সেকেন্ডারি, এটি হচ্ছে স্টিরাপ কতটা ইউজ করব সেটি। এইগুলো যেগুলো প্রয়োজন হয়, যেগুলো আমরা বুঝতে পারি, সেগুলো নিয়ে ওকে সিলেক্ট করলাম আমরা এই প্যারামিটারগুলো, এগুলো প্রপার্টিস আমরা অ্যাড করব এখানে। ওকে করলাম। এবারে ডিফাইন প্যারামিটার, এই আমরা যদি এই প্যারামিটারগুলো সিলেক্ট নাও করতাম, এখানে এই যে কংক্রিটের কম্প্রেসিভ স্ট্রেংথ 4000 তারা নিয়ে নিত। এখানে আমরা চেঞ্জ করতে পারি, আমাদের যদি মনে করি যে আমরা 3000 দিলে সবচেয়ে বেটার হবে, 4000 দিলে রিক্স হয়ে যাচ্ছে। পাউন্ড ইঞ্চ স্কোয়ার, এটি পিএসআই, কংক্রিটের স্ট্রেংথ আমরা জানি 4000 বা 5000 পিএসআই এই ধরনের আসে। আমরা সেফ থাকবো, আমরা কম করে ধরলাম 3000 পিএসআই, এখানে আমরা অ্যাড করলাম। স্টিলের ইল্ড স্ট্রেংথ আমরা জানি 60 গ্রেড হলে 60,000 পিএসআই। আমরা প্যারামিটার সিলেক্ট না করলেও এটি অটো নিয়ে নিত, এটি ঠিক আছে। সেকেন্ডারি স্টিল 60 গ্রেড, ওকে। ম্যাক্সিমাম মেইন রড কত সুতো আমরা ইউজ করব, ধরলাম 6 সুতা, ধরলাম 20 মিলি, 318, মোটামুটি 20 মিলি 6 সুতা। সবচেয়ে মোটার যে রডটি আমরা ইউজ করব, মোটা রডের মধ্যে কম ডায়ার কত রড ইউজ করব, ধরলাম 5 সুতা, এবং এটি ধরলাম স্টিরাপ, ধরলাম 10 মিলি 3 সুতা, অ্যাড, এখানে ক্লোজ করলাম। এইগুলো আমরা এবারে অ্যাসাইন করব। এই আইটেমগুলো বিম কলাম সব ক্ষেত্রেই, সবার জন্যই এই প্রপার্টিসগুলো। এখানে অ্যাসাইন টু ভিউ, এটি সিলেক্ট করে অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন, ইয়েস। এবারে মেইন রড, অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন। সেকেন্ডারি রড, অ্যাসাইন টু ভিউ। ফুল স্ট্রাকচারের জন্য সেহেতু আমরা এইভাবে করছি, অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন, অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন, অ্যাসাইন টু ভিউ, অ্যাসাইন। আমরা সবগুলো অ্যাসাইন করে ফেললাম যেগুলো প্রয়োজন। এবারে আমরা চলে যাব কমান্ড, এখানে আমরা বিম ডিজাইন করব এবং কলাম ডিজাইন করব। স্ল্যাব ডিজাইন আমরা করব না এখান থেকে, স্ল্যাব ডিজাইনের জন্য অন্য সফটওয়্যার রয়েছে, সেটিতে আমরা স্ল্যাব ডিজাইন করব।
আমরা কমান্ডস দিয়ে দিলাম ডিজাইন বিম এবং ডিজাইন কলাম। এই ডিজাইন বিম এবং ডিজাইন কলাম এটি আমাদেরকে এবারে অ্যাসাইন করতে হবে, আমাদেরকে সফটওয়্যারকে বুঝাতে হবে যে কোনগুলো বিম এবং কোনগুলো কলাম, কারণ তারা বুঝবে না। আমরা যদি কলামগুলোকেও যদি বিম দিয়ে থাকি সেক্ষেত্রে তারা কলামটি বিম হিসেবে ডিজাইন করবে, এবং বিমগুলোকে যদি কলাম অ্যাসাইন করি সেক্ষেত্রে বিমগুলোকে তারা কলাম হিসেবে ডিজাইন করবে। অতএব আমরা সফটওয়্যারকে আমরা বোঝানোর চেষ্টা করব যে কোনগুলো বিম। এখানে ডিজাইন বিম সিলেক্ট করলাম, আমরা সিলেক্ট বিম প্যারালাল টু এক্স, এক্স এবং জেড হচ্ছে বিম, আর কলামগুলো হচ্ছে ওয়াই ডিরেকশন, বিম প্যারালাল টু জেড। সবগুলো সিলেক্ট করলাম, ডিজাইন বিম, অ্যাসাইন টু সিলেক্টেড বিম, অ্যাসাইন আমাদের। এবং কলামের জন্য আবার আমরা কলাম সিলেক্ট করলাম, বিম প্যারালাল টু ওয়াই, অ্যাসাইন টু সিলেক্টেড বিম। কলাম এটি কোনো বিষয় না, এইটাই মূল বিষয়। এটি বিম বলতে ফ্রেমটির নাম বোঝাচ্ছে। অ্যাসাইন, ইয়েস, আমাদের সব অ্যাসাইন করা হয়ে গেছে। এরপরে আমরা কংক্রিট ডিজাইনে পরের আমরা দেখব, পরের লেসনটি দেখব লোড কম্বিনেশন দেখব। আমাদেরকে ডিজাইন করার পূর্বে লোড কম্বিনেশন করতে হয়। তো আজকের টিউটোরিয়াল, আজকের লেসন এটুকুই। কিভাবে আমরা কংক্রিটের প্রপার্টিস, রডের প্রপার্টিস এবং কত মিলি রড ইউজ করব, কোন ডায়ামিটারের রড ইউজ করব, বিম অ্যাসাইন, কলাম অ্যাসাইন কিভাবে করব সেটি আমরা দেখলাম। ভিডিওটি দেখার জন্য আবারও অভিনন্দন জানাচ্ছি সবাইকে, অনেক অনেক ধন্যবাদ।